দেখুন ঠিক কেমন করে এই মানুষটা হেলমেট পরে শুধুমাত্র একটা সিঁড়ির ভরসায় মাটির থেকে 3000 ফিট নিচে কয়লার খনিতে কাজ করত। সে এই ভয়ঙ্কর কাজটা করত শুধুমাত্র এই জন্যই যাতে তার 3 ছেলে মেয়েকে সে একটা ভালো জীবন দিতে পারে। 20 বছর পর তার বড় ছেলে একটা বহুজাতিক কোম্পানির সিইও হয়, মেজো ছেলে হয় ব্যাংকের প্রেসিডেন্ট, আর ছোট মেয়ে হয় একজন নায়িকা। মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তার বড় ছেলে তাদের 30তম বিবাহবার্ষিকী উপলক্ষে একটি বিলাসবহুল রিসর্টে ভ্রমণের আয়োজন করে এবং রিসর্টের স্টাফদের জানিয়ে রাখে যে তারা যেন তার মা বাবার বিশেষ খেয়াল রাখে। কিন্তু মা বাবা রিসর্টে ঢুকতে স্টাফরা ভেবে নেয় এরা বুঝি কোনো গরিব রাস্তায় থাকা দম্পতি, আর ভুল করে এক স্টাইলিশ দম্পতিকে সিইওর মা বাবা ভেবে বসে। এরই মধ্যে হুইল চেয়ারে বসে থাকা বৃদ্ধ বাবার হাত থেকে দুধের গ্লাস পড়ে যায়, আর সেই ফুলের শাস্তি হিসেবে রিসেপশনিস্ট আরবপতির মাকেই শাসন করে বসে। হাউ ডেয়ার ইউ! এনারা আমাদের ভিআইপিস, আর তোমরা ভদ্রতা জানো না? কোথা থেকে ভিখারিরা উঠে চলে আসে? এক্ষুনি ক্ষমা চাও ওনাদের থেকে। আমি ক্ষমাই চাইছিলাম। দেখুন ম্যাডাম, আমার হাজবেন্ডের শরীর ভালো নয়, সেই কারণে। আচ্ছা, তুমি সরি বলে দিলে আর হয়ে গেল? জানো ওনারা কারা? 50,000 টাকা বের করো। 50,000 কেন? কেন? এত ক্ষতি হলো তার জন্য। 2000 আছে। আই থিঙ্ক ক্লিনিং এর জন্য এর থেকে বেশি লাগবে না। 2000? তোমার কোনো আইডিয়াও আছে ওনার স্যান্ডেলস কত টাকার? তোমার মতো চোর বাজার থেকে কেনেন না। এক্সকিউজ মি? 50,000 টাকা বের করো, আর না হলে নিজের এই ভিখারি স্বামীকে নিয়ে রিসর্ট থেকে বেরিয়ে যাও। আরে আমরা কেন বেরোবো? থাকার জন্য পুরো পেমেন্ট করেছি আমি। দাঁড়া, এক্ষুনি আমার ছেলেকে ফোন করে তোমার নামে কমপ্লেন করব আমি। কেমন কেমন লোক কাজ করে এখানে। তোমার মতো লোক যদি এখানে কাজ করে না, রিসর্টের নাম খারাপ হবে। ওকে ফোন করছি, দাঁড়াও। ডোন্ট টাচ মি। আমার কমপ্লেন করবে? হ্যাঁ মোনা, এনাদেরকে এখান থেকে বের করে দাও। এক্সকিউজ মি? এখান থেকে হেঁটে মুম্বাই যাবে, তারপরে ওনাদের মাথা ঠিক হবে। ছাড়ো আমাকে, ওনাকে টাচ করবে না। পারুল ম্যাম, এনাকে ছাড়ো। আপনার ভিআইপি গেস্ট আপসেট হচ্ছেন, আপনি ওনাকে অ্যাটেন্ড করুন, আমি একে সরিয়ে দিচ্ছি। ম্যাম, আপনি প্লিজ আমার সাথে আসুন, চিন্তা করবেন না। দেখবে যেন এনারা এখান থেকে বেরিয়ে যায়, নাহলে আমি ওদের এরকম হাল করব না, সারা জীবন মনে রাখবে। শালিনী ম্যাম, আই এম সো সরি, আপনি প্লিজ পারুল ম্যামের কথায় কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি উনি একটু বেশি রাগ করেন। যদি আপনারা ফিরে যেতে চান তাহলে আমি আপনাদের জন্য ক্যাব বুক করে দিতে পারি। এক্সকিউজ মি, আমরা কোথাও যাব না। অ্যাকচুয়ালি কাল আমার আর মুকেশের 30th ওয়েডিং অ্যানিভার্সারি। ও হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ। জানো, উনি এই রিসর্টেই আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন। তখন এটা একটা ছোট্ট হোটেল ছিল। এই রিসর্টটাকে গ্রো করতে দেখেছি আমরা। এই সবকিছু ধনুষের পরিশ্রমের ফল। ধনুষ? ধনুষ সাক্সেনা, সাক্সেনা ইন্ডাস্ট্রি সিইও। হ্যাঁ হ্যাঁ, ও বাট আরে সাবধানে। দেখো মা, ইনি সেই দুপুর থেকে কিচ্ছু খাননি। ওষুধ খাওয়াতে হবে আমায়। কিছু খাবার জন্য পাওয়া যাবে? ফ্রিজে স্ন্যাক্স আছে ম্যাম, পিনাট বাটারও আছে, আমি নিয়ে আসছি। না না, পিনাটস নয়, অ্যালার্জি আছে এনার। তো আমি কিচেন থেকে কিছু নিয়ে আসছি। কি খাবেন স্যার? যা কিছু, ইডলি, ধোসা, পরোটা, যা কিছু। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ম্যাম, অ্যাকচুয়ালি সো সরি, কিচেন বন্ধ হয়ে গেছে তো এটাই পেলাম। ইটস ওকে, থ্যাংক ইউ। কি হচ্ছে এখানে? তুমি এখানে কি করছো? ওই অ্যাকচুয়ালি ম্যাম, আমি জাস্ট জিজ্ঞাসা করতে এসেছিলাম কি কাল ওনাদের যাওয়ার জন্য কোনো ক্যাব বুক করতে হবে কিনা, ব্যাস শুধু এটাই। এখানে ফ্রিতে কোনো সার্ভিসেস পাওয়া যায় না, আর এমনিতেও এই ভিখারিদের তো পায়ে হাঁটার অভ্যেস আছে।
আর তুমি যদি ওদেরকে সার্ভ করতে চাও তাহলে তুমি ওদের সঙ্গে যেতে পারো। কি যাবে? ভূ কি ভীতু না ও। চল যা এখান থেকে। আমি খুব ভালো মানুষ, তাই শুধু আজ রাতে তোদেরকে এখানে থাকতে দিচ্ছি, কিন্তু কাল সকাল হতেই তুই তোর ভিখিরি স্বামীটাকে নিয়ে বেরিয়ে যাবি, না হলে এর ফল তোর পরিস্থিতির থেকেও খারাপ হবে। পস্তাবে তোমরা দুজন, কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, আমরা কোথাও যাচ্ছি না, এটা আমার রিসর্ট। তোমার রিসর্ট? শোনো বুড়ি, এই বয়সে এসে এইসব কথা বলতে নেই, না হলে লোক পাগল ভেবে পাগলা গাড়োতে রেখে আসবে, বুঝলে? দুজন লোকের পেমেন্ট করে পুরো রিসর্ট তোমার হয়ে গেল ম্যাডাম। চুপচাপ কাল সকালে এখান থেকে চলে যাবে। ঠিক আছে, কিচেন বন্ধ হয়ে গেছে, খাওয়ার জন্য কিচ্ছু নেই, আর রাত হয়ে গেছে, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। তুই ভাবিসটাকে নিজেকে, হ্যাঁ? নিজের সীমায় থাক। আমাকে অর্ডার দিচ্ছিস? আমি এই রিসর্টের ম্যানেজার, বুঝলি তুই? এটা কি করছো তুমি? হ্যাঁ, আমার হাজবেন্ডের শরীর ভালো নয়, উনি অসুস্থ হয়ে পড়বেন, ঠান্ডা লেগে যাবে ওনার। তোদের তো ঠান্ডা গরমে থাকার অভ্যেস আছে, তাই না? বিছানা পেয়েছিস তো, তাতেই ঠিক আছে তোদের। ভয় পেয়ে গেলি? পারুল, পারুল, ওই বুড়িটা এখনো রিসর্টেই রয়েছে আর নিজের ওই অসুস্থ বরটাকে পুলের কাছে নিয়ে যাচ্ছে। ওর এত সাহস! ও আমার কমপ্লেন করার হুমকি দিয়েছিল না? ও যদি এখানে থাকে তাহলে পাক্কা ও আমার প্রমোশন আটকাবে। এবার আমি ওকে দেখাবো যে আমার পেছনে লাগার ফল কি হতে পারে। পারুলের পেছনে লেগেছিস তো, এবার বুঝবি ঠেলা। এটা কি করছো তোমরা? নিজের কাজে মন দাও। তোমার বাবার চিকিৎসা তোমার স্যালারি থেকেই হচ্ছে তো? রাত যেমনই কাটুক না কেন, কিন্তু আজকের দিনটা খুব সুন্দর, তাই না মুকেশ? হ্যাপি অ্যানিভার্সারি। মনে আছে জায়গাটা? এখানেই তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলে, কিন্তু এখানে আগে একটা পুকুর ছিল, ইউ রিমেম্বার না? হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। হ্যাপি অ্যানিভার্সারি স্যার। কালকের জন্য আই এম সো সরি, কাল একটু বাড়াবাড়ি হয়ে গেছিল, আমাদের ক্ষমা করে দিন। স্যারের জন্য একটা স্পেশাল ট্রিট, ভেজ গ্রিল স্যান্ডউইচ। ছেলে মানুষ ওরা মুকেশ, সরি বলছে, ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আর আজ আমাদের জন্য খুবই বড় একটা দিন। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ডার্লিং। থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। এসো, তোমার ফেভারিট স্যান্ডউইচ। দাঁড়াও, কি হয়েছে? এটা খাওয়াবেন না স্যারকে, ওর মধ্যে পিনাট আছে। তোমরা জেনে বুঝে করেছো না? এনার পিনাটে অ্যালার্জি। মুকেশ 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 মুকেশ, ফেলো ওটাকে। মুকেশ, জল, প্লিজ জল নিয়ে এসো, কেউ তো জল নিয়ে এসো। মুকেশ, তুমি
না নিচে থেকে নিয়ে খাইয়ে দে। এমনিতেও বুড়োটা তো কিছু খায়ও নি, ফালতু ড্রামা করছে। পস্তাবে তোমরা দুজন, পস্তাবে। মা, আমি এই ট্রিপটাকে ক্যান্সেল করতে চাই। কালকে সুযোগ দিয়েছিলাম তো আমি তোকে। এবার ভোগ। আমার কমপ্লেন করার হুমকি দিচ্ছিলিস তো, আমার কেরিয়ার, আমার প্রমোশন নষ্ট করতে চাইছিলি। এবার আমি তোর এমন অবস্থা করব না যে আমার কমপ্লেন করার ক্ষমতা থাকবে না তোর। আমি কি করেছি? এনার শরীর ভালো নেই। এবার তুই বুঝতে পারবি যে আমার পেছনে পড়ে তুই কত বড় ভুল করেছিস। তোর এত দয়া আসছে কেন? ম্যাম, এই চাকরি বা তোর সুন্দর মুখের প্রতি কোনো ভালোবাসা নেই? মুকেশ, 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 ব্যাস। প্লিজ, প্লিজ। দেখো পারুল, আমাকে অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে। ওনার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ দয়া করো, আমি হাত জোড় করছি, তোমাদের দুজনের কাছে হাত জোড় করছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট আমাকে আমার ছেলেকে ফোন করতে দাও। প্লিজ আমাকে আমার ফোনটা দিয়ে দাও, প্লিজ আমাকে আমার ফোন দিয়ে দাও, আমার ফোন। তোর সাহস কি করে হলো আমার উপর হাত তোলার? তুই এর দাম জানিস? তোর 6 মাসের খাবারের টাকার থেকে বেশি দামি এটা। না, এই বুড়োটার জন্য তুই আমার গায়ে হাত তুলেছিস না? এবার না থাকবে এই বুড়ো, আর না থাকবে তোর অহংকার। পারুল ম্যাম, ওনারা অলরেডি অনেক সহ্য করেছেন। প্লিজ ওদেরকে ছেড়ে দিন, আমি ওদেরকে এখান থেকে সরিয়ে দেবো। না তো এই বুড়ো বুড়ি এখান থেকে কোথাও যাবে, আর না তুই এখান থেকে কোথাও যাবি। আমার রাস্তায় আসার ফল এবার তুইও ভোগ করবি। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। না, চল নয় না, প্লিজ হেল্প, নয় না, প্লিজ হেল্প। এই হাতটাই তো বেশি চলে না? এই হাতটাই আমার উপরে উঠিয়েছিলিস তো? চল। না না না, দাঁড়াও, আমি তোমার বসের মা হই। মিসেস শালিনী সাক্সেনা, আর উনি হলেন মুকেশ সাক্সেনা। আমরা তোমার বসের প্যারেন্টস হই, সত্যি বলছি আমি। তোরা দুজন মিস্টার এন্ড মিসেস সাক্সেনা, রাইট? এক সেকেন্ড, তা তোরা দুজন সাক্সেনাদের নাম ব্যবহার করে লোকেদের সাথে ফ্রড করিস? কি চাই? স্টে ফ্রিতে চাই, নাকি খাবার, নাকি রিসর্টটাই নিজেদের সাথে বাড়ি নিয়ে যাবি? ভগবান জানে যে আর কত লোকের সাথে ফ্রড করেছে এই দুটো লোক। আমি সত্যি বলছি, আমি শালিনী সাক্সেনা, আর উনি হলেন মুকেশ সাক্সেনা। আমরা তোমার বসের প্যারেন্টস। চুপ, অনেক হয়ে গেছে। আমার সাথে ফ্রড করতে চাইছিস, আমাদের সাথে খেলছিস। এবার আমি দেখছি তোর মুখে বেশি ধার নাকি এটাতে। না, বুড়ো, তুই আমাকে মারতে চাইছিলি? দাঁড়া।
দাদি খুব অসুস্থ। এরকম নোংরা ভিখারি পরিবারের এই হালি হওয়া উচিত ছিল। চলে আসে আমাদের রিসর্টকে বদনাম করতে। আর আমি নিশ্চিত মিস্টার আর মিসেস সাক্সেনার নাম করে মানুষদের থেকে এরা টাকাও হাতায়। গল্পের পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন কুকু টিভি অ্যাপ আর শুরু করুন 7 দিনের ফ্রি ট্রায়াল এখনই।